আমরা যে ছাত্রদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের মুখ দেখেছি, আমি আমার জায়গা থেকে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের বলতে চাই, রাষ্ট্রীয় সম্পদ হেফাজত করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব, এবং সংখ্যালঘু যে সমস্ত মানুষগুলো আছে আমাদের দেশে, তাদের জানমাল নিরাপত্তা দেওয়াও আমাদের সকল মানুষের দায়িত্ব। তাই এখন নতুন করে সংস্কার করতে চাই বাংলার জমিন। দলাদলে বুঝি না, মারামারি বুঝি না, হানাহানি বুঝি না। আমরা জাতিকে সুন্দর একটা বাংলাদেশ দিতে পারি। আমরা ছাত্র ভাইয়েরা প্রত্যেকে যার যার হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য হাতিয়ার নিয়ে গলি গলি রাস্তাঘাট পরিষ্কার করে আমরা সুন্দর একটা মুখ, সুন্দর একটা দেশ দেখতে চাই। বাংলা জমিনকে আমরা এমন সুন্দর একটা কল্যাণময় দেশে পরিণত করার চেষ্টা করব, যাতে ভবিষ্যতে আমাদের সন্তানগুলো এই বাংলা জমিনে থেকে মানুষের ভিতর মনুষ্যত্ব বোধ ফিরিয়ে আনতে পারে, দারিদ্র মানুষের পাশে দাঁড়াইতে পারে, দুঃখ কষ্ট দূর করে দিয়ে দেশের সমস্ত মানুষের আশেপাশে আমরা থাকব। এবং সংখ্যালঘু যে সমস্ত ভাইয়েরা আছেন, আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই, আপনাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ সকলের। ছাত্র ভাইয়েরা, যেই ছাত্রদের রক্তের বিনিময়ে হাজার হাজার ছাত্র ভাইয়েরা মায়ের বুক খালি করে যারা বিদায় নিয়ে চলে গেছে, আমার জায়গা থেকে আমি তাদের জন্য দোয়া করে চাই। আমরা বাংলার জমিনে কোনো উচ্ছৃঙ্খল করব না, কাউকে আমরা আঘাত করব না, মারামারি হানাহানি করব না। তবে সব থেকে নেক্কারজনক এবং দুঃখজনক ঘটনা হলো, যারা কোনো মানুষকে অহেতুক বা অনার্থক ভাবে বিভিন্ন মামলা মোকদ্দমায় ফেলে তাকে বিভ্রান্ত করেছে, এগুলো একজন মানুষের কাজ না। যার ভিতর মানুষত্ব বোধ আছে, সে এই কাজগুলো কখনোই করতে পারে না। এজন্য দোকানপাট আমরা ভাঙচুর করব না, অন্যের কোনো সম্পদ আমরা লুণ্ঠন করব না। আমরা সকলে ধর্ম বর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ কেমন ভাই ভাই। এই জন্য নতুন বাংলাদেশের মুখ দেখেছি, এবং এই নতুন দেশের এমন একটা বিষয়টাকে আমরা সামনে তুলে ধরবো, যে আমাদের সন্তানগুলো আমাদের শিষ্টাচার, আমাদের আদব, আমাদের আখলাক দেখে তারা সুন্দর মানুষে পরিণত হবে। আশা করা যায় আপনারা সকলে আমার বক্তব্য বুঝেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাংলা জমিনকে সুন্দর করে সংস্কার করে সুন্দর একটা দেশ, কল্যাণময় একটা দেশে আল্লাহ পরিণত করে দিক। সকলে বলেন আমিন।